সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মেসেজে কথা বলা নিয়ে শুরু হয় ব্যক্তিগত আক্রমণ। ভারতীয় জনতা পার্টির মিডিয়া ইনচার্জ তথা 18 নং বুথ কমিটির সম্পাদক জান্নাত আহমেদ প্রতিদিনের মতোই গত 10 অক্টোবর হোয়াটসঅ্যাপ গ্রুপে মণ্ডল সভাপতি হেমেন্দ্র কুমার দেকে নিয়ে একটি মেসেজ করে। তখন হেলন আলী নামে সুলতানপুরের এক যুবক এই মেসেজের উপর কিছু কুরুচিপূর্ণ মেসেজ করতে থাকে। এরপর দুজনের মধ্যেই শুরু হয় মেসেজ করে ঝগড়া। তারপর একদিন কৈলাসহর কাতালদিঘির পাড় এলাকায় জন্নত আলীকে একা পেয়ে তার উপর আক্রমণ করে হেলন আলী এবং ওর মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। এই অভিযোগের পাশাপাশি আরও বিভিন্ন অভিযোগ এনে বুধবার হেলন আলীর বিরুদ্ধে কৈলাসহর থানায় একটি মামলা দায়ের করে বিজেপি যুবনেতা জন্নত আহমেদ আমাদের সংবাদ প্রতিনিধিকে জানান। আপনারা যে আক্রমণ করছে তার নাম কি? আমাকে যে আক্রমণ করছে তার নাম হলো হেলন আলী, তার বাবার নাম তকদির আলী, বাড়ি সুলতানপুর। আমরা লিখিতভাবে কৈলাসহর থানাতে আমরা অভিযোগ করেছি। আমাদের এই আইনের প্রতি আমাদের আস্থা আছে, তার জন্য আমরা এই লিখিত অভিযোগ করেছি। আমরা কোনো ধরনের আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করিনি। যদি পুলিশ প্রশাসন আমাদের সুষ্ঠু বিচার না করে দেন তাহলে এই হেলন আলীর বিরুদ্ধে কৈলাসহরে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। দিনের মতো সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি কৈলাসহর মণ্ডল সভাপতিকে নিয়ে ব্যক্তিগত একটা পোস্ট করি এবং সেই পোস্ট করার পরে এই নূরপুর পঞ্চায়েতের অন্তর্গত সুলতানপুর গ্রামের বাসিন্দা হেলন আলী গ্রুপের মধ্যে আমাদের ভারতীয় জনতা পার্টিকে অশ্লীল ভাষা ব্যবহার করে এবং আমাদের আদরণীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহাশয়কে অশ্লীল ভাষা ব্যবহার করে গালিগালাজ করে। তখন আমি সাথে সাথে রিপ্লাই দেই যে ভাই, আমি তোমাকে চিনি না জানি না, তুমি গ্রুপের মধ্যে অশ্লীল ভাষা ব্যবহার করে নিজে কি বোঝাতে চেয়েছ। তখন গ্রুপ অ্যাডমিন ওই হেলন আলীকে গ্রুপ থেকে রিমুভ করে দেয়। তারপর সাথে সাথে সে আমার পার্সোনাল ইনবক্সে এসে আমাকে নিকৃষ্ট ভাষা ব্যবহার করে, অশ্লীল ভাষা ব্যবহার করে আমাকে গালিগালাজ করে এবং ব্যক্তিগত আক্রমণ করে। তারপর এই এরকম সচরাচর যেরকম চলে সেদিনগুলো, কিন্তু গতকালকে আমি কৈলাসহর থেকে আমি যাচ্ছি বুদ্ধঘোষের বাড়ির সামনে আমাকে আক্রমণ করে এবং আমার মোবাইল এবং আমাকে মারধর করে আমার মোবাইল সহ সব কিছু ছিনতাই করে নিয়ে যায়। আমি আপনাদের অবগত করতে চাই, এই গত বামপন সরকারের আমলে এই সুলতানপুরের হেলন আলী এই মাদক ব্যবসার সাথে জড়িত ছিল এবং দেশি মদের ব্যবসা করত এবং ফেন্সিডিল করেক এসব ব্যবসার সাথে জড়িত আছে। বর্তমানে সে পরোক্ষভাবে বিজনেস চালিয়ে যাচ্ছে, একটা অশিক্ষিত দুষ্কৃতী এবং সে বিভিন্ন রাজনৈতিক দলের সুপারি কিলার হিসাবে কাজ করে। আমরা আপনাদের ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে কৈলাসহর তথা রাজ্যের সমস্ত বিরোধী দলের বন্ধুদের সতর্ক করতে চাই, যদি রাজনীতি করেন ভালো কথা, কিন্তু কেউ কাউকে ব্যক্তিগত আক্রমণ করতে যাবেন না। যদি কেউ ব্যক্তিগত আক্রমণ করতে যান, যত বড় প্রভাবশালী হন, কাউকে ছেড়ে কথা বলবো না। তাই আমি বারবার বলছি, আপনারা এখনও সতর্ক হয়ে যান। রাজনীতি করেন ভালো কথা, কিন্তু ব্যক্তিগতভাবে কেউ কাউকে আক্রমণ করতে যাবেন না। ব্যুরো রিপোর্ট, আজ ত্রিপুরা।